হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের যে আমি ডিএসসি A1 ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্স সাজেশন দিয়েছিলাম, তার যে 100% কমন এসেছিল 10 মার্কস, 20 মার্কস এবং 5 মার্কস, তার প্রুফ আমি এই ভিডিও তোমাদের দিয়ে দেবো। এবং তোমাদের যে 2023 সালে যে কোশ্চেন পেপার, তো সেই কোশ্চেন পেপার আলোচনা করবো ডিএসসি A1-এর, আর তার সঙ্গে যে আমার সাজেশন যে 100% কমন এসেছিলো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তাকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো তোমাদের ডিএসসি A1-এ মার্কস 5-এর কেন পলাশির তুলনায় বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। তো এটা তোমাদের সাজেশন দেওয়া ছিল। নেক্সট দেখো অবশিল্পায়ন বলতে কী বোঝো, এটাও তোমাদের কিন্তু আমি তোমাদেরকে সাজেশানে দিয়েছিলাম। নেক্সট রেগুলেটিং অ্যাক্ট বলতে কী বোঝো। তারপর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেসরকারি উদ্যোগ আলোচনা করো। নেক্সট বাংলার ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা কী ছিল, এটা তোমাদের করানো আছে। নেক্সট 1905 সালে বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক পরিকল্পনা কী ছিল, এটাও তোমাদের কিন্তু আমি করিয়েছিলাম। তো তোমাদের দেখো তোমাদেরকে এখানে দেখো তোমাদের এই দেখো ওয়াহাবি আন্দোলন যারা করেছে, তোমরা হয়তো অনেকে 10 মার্কস বা 5 মার্কসটা করেছো। এখানে যারা ওয়াহাবি আন্দোলন ভালো করে পড়েছিল, যেমন বলেছিল তোমাদেরকে আমি যে ওয়াহাবি আন্দোলন হয় তোমাদের সিজি 12-এ, না তোমরা কিন্তু ডিএসসি A1-এ আসবে। তো যারা ওখানে পড়েছিল তারা কিন্তু এটা পারবে। নেক্সট দেখো বক্সের যদি গুরুত্ব, তারা নিশ্চয়ই লিখতে পারবে কোশ্চেনটা, বক্সের গুরুত্ব তোমাদের পরীক্ষায় এসছে। নেক্সট দেখো তারপর তোমাদের অবশিল্পায়ন, এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে। অর্থাৎ 5 মার্কসে তোমাদের কিন্তু 3টে প্রশ্ন তোমাদের কিন্তু এখান থেকে কমন পেয়েছো। এবং দেখো লাস্ট দেখো তোমাদেরকে লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করে, তো এটাই তোমাদের কিন্তু প্রশাসনিক যে প্রশ্নটা পড়েছিল, এটাই কিন্তু অ্যান্সারটা হবে। অর্থাৎ যারা এটা বড় করে যারা পড়েছে না, তারা কিন্তু অবশ্যই কিন্তু লিখতে পারবে। তো কেমন হলো তোমরা কিন্তু 5 মার্কসে কেমন পরীক্ষা দিলে এবং কেমন পরীক্ষা হলো ডিএসসি A1, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার দেখো তোমাদের দেখো 10 মার্কস এবং 20 মার্কসের পর তোমাদের দেখো 19 শতকে বাংলার সমাজ জীবনে নববঙ্গ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট বাংলায় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সঙ্গে বিবরণ দাও। এই দুটো পোস্টই তোমাদের দিয়েছিলাম আমি, এবং হয়তো সন্ন্যাসী বিদ্রোহ তোমাদের কিন্তু 5 মার্কস দেওয়া ছিল, এটা এসে 10 মার্কসে। তবে তোমাদের এই যে নববঙ্গ আন্দোলন তোমাদের কিন্তু এটা 20 মার্কস দেওয়া ছিল। আশা করি সবাই 10 মার্কস দেখতে পেরেছো। নেক্সট দেখো কোম্পানির আমলে কী কীভাবে বাংলা থেকে সম্পদের পরিগমন হয়েছিল, এর ফলাফল উল্লেখ করো। এটা তোমাদেরকে আমি বলেছিলাম হয় 5 মার্কস না 10 মার্কসে আসবে, তবে তোমাদের কিন্তু 20 মার্কসে এসছে, সমস্যা নেই। তাও দেখো তোমাদের দেখো এটা দেখো লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী প্রবর্তন করেছিলেন, গ্রামীণ কৃষক সমাজের উপর প্রভাব কী ছিল। এটা আমরা বলেছিলাম যে পরীক্ষা কিন্তু আসবেই, খুব ভালো করে পড়বে, তোমাদের এসছে। নেক্সট দেখো তোমাদের সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এটা তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে। নেক্সট নীলবিদ্রোহের কারণ ও প্রকৃতি, এটাও আমি তোমার সাজেশন দিয়েছিলাম, এটা তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে। এবার দেখো তোমাদের বলেছিলাম, দেখো তোমাদের দেখো শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান লেখো। ফার্স্ট প্রশ্ন দেখো তোমাদের লাস্ট মিনিট সাজেশনের ফার্স্ট প্রশ্ন, এবং ডিরোজিও ও বঙ্গ আন্দোলন বলেছিলাম 1 এবং 2-এর মধ্যে যে কোনো কিন্তু পরীক্ষা একটা অবশ্যই আসবে এবারের পরীক্ষার জন্য। দেখো তোমাদের কিন্তু দুটোই পরীক্ষা এসছে, একটা 10 মার্কসে এসছে আর একটা দেখো তোমাদের কিন্তু 20 মার্কসে এসছে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের বলেছিলাম দেখো নীল বিদ্রোহের কারণ ও প্রকৃতি, ঠিক আছে। এটাও তোমাদের কিন্তু নীল বিদ্রোহের যে কারণ প্রকৃতি, এটাও তোমাদের কিন্তু পরীক্ষা এসছে। আর নেক্সট দেখো তোমাদের যে বলেছিলাম চিরস্থায়ী বন্দোবস্ত অথবা পলাশির যুদ্ধ, ঠিক আছে। দুটো বন্ধু বলেছিলাম তোমাদেরকে একটা কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে। দেখো এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে, অর্থাৎ তোমাদের 10, 20 এবং 5 মার্কস তোমরা সবাই কমন পেয়েছো। এবং কেমন পরীক্ষা হলো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ডিএসসি A1 এক্সাম কেমন তোমাদের হয়েছে। তো আসার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো আসার মতো এটুকুই। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।